আসসালামু আলাইকুম। মজাদার ও সুস্বাদু চিকেন রোস্ট। এই চিকেন রোস্টটা একবার বাসায় তৈরি করে বারবার খেতে ইচ্ছা করবে। তাই দেরি না করে আজকে বানিয়ে ফেলুন এই মজাদার চিকেন রোস্ট। ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে তৈরি করে নিব আজকের সুস্বাদু ও মজাদার চিকেন রোস্ট। তো প্রথমে একটি কড়াইতে 1 কাপ তেল দিয়ে তার মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হালকা একটু নরমটে করে নিলাম। হালকা একটু নরমটে হয়ে যাওয়ার পরে আগে থেকে চিকেনটা মাখানো সে চিকেনটা দিয়ে দিচ্ছি। এই চিকেনে আমি 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ লেবু দিয়ে ভালো করে মাখিয়ে রাখছিলাম প্রায় 30 মিনিট। এখন এই চিকেনটার উপর আবার দিয়ে দিচ্ছি আমি কিছু আস্ত কোটা মশলা। এগুলো পেঁয়াজের সাথে বাদামি কালার করে একটু ভেজে নেব। এভাবে একবার চিকেনটা তৈরি করবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার ফুল ভিডিওটা দেখে যাবেন। তো এখানে আমি একটা মশলার পেস্ট তৈরি করছিলাম। 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা, 1/2 কাপ হচ্ছে একটু কম পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, আর দিয়ে দিয়েছিলাম একটা টমেটো আর 1/2 কাপ টক দই দিয়ে এগুলো সবগুলো একসাথে মিক্স করে নিয়েছিলাম। নিয়ে এগুলো ব্লেন্ডার করছি। আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ আর 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ রোস্টের মশলা। এগুলা এই যে মশলাগুলোর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো যদি ভিডিওতে কোনো ভুল থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা আসলে কেমন হয়েছে সেটাও জানাবেন কমেন্টে। বাসায় তৈরি করলে অবশ্যই শেয়ার করবেন। তো লাড়াচাড়া করে দেখলাম যে আমার একটু লবণ কম হয়েছিল, তাই আরও 1 চামচের মতো আমি লবণ দিয়ে দিলাম এখানে। দিয়ে আবারও এগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট কষিয়ে নেব মাংসটা। কষানো হয়ে গেলে এবার ঢাকনাটা সরিয়ে 1 কাপ ঘন তরল দুধ দিয়ে দিব। আমি 1 কাপ গরু দুধের সাথে প্রায় 5 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে ভালো করে ঘন করে নিলাম, যেন গ্রেভিটা একটু ভালো ঘন হয় আর কি। তো দিয়ে দিচ্ছি 6-7টার মতো কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না এগুলো ভালো করে রান্না হয়ে আসে। আবার মাঝে মধ্যে ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিব যেন নিচে থেকে না লেগে যায়। তো এইভাবে রান্না করতেছি প্রায় 30 থেকে 35 মিনিট। রান্নার ভিতরে এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। নামানোর প্রায় 5-6 মিনিট আগে গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি। আর অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে যাবেন, যেন যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে মৃদু আঁচে রেখে দিলাম প্রায় 2 থেকে 3 মিনিট। রাখার পরে এই যে আমার রান্নাটা তৈরি হয়ে গেল। দেখে হয়তো বুঝে নিচ্ছেন মাশাআল্লাহ রান্নাটা কেমন হয়েছে। তো একবার হলেও বাসায় তৈরি করে নেবেন। তৈরি করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আরও সামনে একটা রেসিপি নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।